দর্শক সরাসরি দেখতে পাচ্ছেন প্রাইমারি স্কুলে মানববন্ধন করতে এক প্রাইমারি শিক্ষক আপনার অজ্ঞান হয়ে গেছে, তাকে সবাই বসে আনার চেষ্টা করছে। কি কি দাবি? প্রধানমন্ত্রী আমরা কাপড়ের কাপড় বেঁধে নেমেছি। অনেক সহকারী বোন আছে মারা গেছে গতকালকে। আজকে আমাদের ভিতরে অনেকে অসুস্থ হয়ে পড়ছে। মাননীয় প্রধানমন্ত্রী, এই যদি শিক্ষা খাত হয় তাহলে আমি মনে হয় এর পরবর্তীতে আর শিক্ষা বলতে শিক্ষক বলতে থাকবে না। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের কাপড়ের কাপড় বেঁধে নিতে হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে আমাদেরকে জাতীয়করণের আওতায় নিয়ে আসেন। মাননীয় প্রধানমন্ত্রী আমরা দৃশ্য করতে হয়, ইতিহাস করতে হয়, আমাদের সত্যি আর বলার কিছু নেই। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি কি আমাদের এই করুণ দৃশ্য দেখতে পাচ্ছেন না? আপনি কি আমাদের এই পরিস্থিতি থেকে মুক্তি দিতে পারেন না? আপনি যদি বাংলাদেশের রোহিঙ্গাদের হতে পারেন তাহলে আমাদের পরিস্থিতিটা এমন কেন হচ্ছে? আজ 3 দিন আমাদের এই অবস্থাতে পড়ে আছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বলুন কেউ কখনো শখ করে কখনো কেমন পাবে না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে একটাই দাবি, একটাই কথা, হয় আমাদের কাপড় সম্পূর্ণ করে দেন, নয়তো আমাদের জাতীয়করণ করে দেন। আর পারি না 13 সালের প্রজ্ঞাপনে আপনি বলেছিলেন আর কোনো প্রাইমারি বেসরকারি প্রাইমারি থাকবে না। অথচ আজ আমরা লাঞ্ছিত বঞ্চিত, সামনে কুরবানির ঈদ, অথচ আমরা এই প্রেস ক্লাবের মাঝে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি। প্রধানমন্ত্রী, তাহলে আপনার বাবার কথা বলছি, বলছি আমরা এখানে কাপড় সম্পূর্ণ করবো। ভালো লাগবে আপনি মা জননী, আপনি বাইরে থেকে আমাদের আশ্রয় দিয়েছেন। আর আপনার দেশের শিক্ষকরা, প্রধানমন্ত্রী, এসপি, ডিসি, এমনকি আপনি, আমরা প্রত্যেকের প্রাইমারিতে হাতে করেছি। আজকে প্রাইমারি শিক্ষিকা হয়ে, আজ শিক্ষক শিক্ষিকা হয়ে আজ আমরা লাঞ্ছিত আর বলবো আপনি বিবেকবান, আপনি জনদরদী। আশা করি আপনি আমাদেরকে জাতীয়করণের আয়ত্তে নেবেন। প্রধানমন্ত্রী আমরা দর্শক সরাসরি দেখতে পাচ্ছেন আজকে চিত্র লাইভ থেকে প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী জাতীয় জাতীয়করণের দাবিতে অবস্থান কর্মসূচিতে মানববন্ধন করতে যেয়ে তারা শিক্ষিকা অজ্ঞান হয়ে গেছে। প্রধানমন্ত্রী আমাদের এই পরিস্থিতি থেকে জাতীয়করণের আওতা নেন, তাহলে আমাদেরকে এখানে কাপড়ের ব্যবস্থা সম্পূর্ণ করে দেন।
মানববন্ধন এই শিক্ষকের বাড়ি কুমিল্লা হাতিয়ারা, নোয়াখালী হাতিয়ারা শিপ্রা রানী। উনি একজন প্রধান শিক্ষক। এখানে কখন আসছেন? উনি আসতে 3 দিন যাবত আসছে, 3 দিন। এই আমি অসুস্থ হয়ে পড়ছে মোটামুটি অসুস্থ হইল, পরিবেশ সম্মত না, অস্বাস্থ্যকর পরিবেশ বিদেশে অসুস্থ হয়ে পড়ছে। পরিবেশ সম্মত না এবং অস্বাস্থ্যকর পরিবেশ বিদেশে এই অসুস্থ হয়ে পড়ছে। প্রতিষ্ঠিত সরকারি বিদ্যালয়কে জাতীয়করণ আওতায় নিয়ে আসতে হবে। বাংলাদেশের 64,000 প্রাথমিক বিদ্যালয় থাকা সত্ত্বেও প্রতিটি গ্রামে যদি প্রাথমিক বিদ্যালয় করা হয় 68,000 গ্রাম আছে। সেই লক্ষ্যে প্রত্যেকটি গ্রামের ভিতরে বিদ্যালয় আছে পাঠদানের জন্য। সেখানে সরকার ঘোষণা করে দিয়েছে 27/5/2012 পূর্বে প্রতিষ্ঠিত সকল বিদ্যালয়কে জাতীয়করণ করা হবে। কিন্তু সেইখানে প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ থেকে আমাদের প্রায় 4,000-এর উপরে বিদ্যালয় জাতীয়করণ না করে সরকার কোনো পদক্ষেপ না নিয়ে বারংবার আমাদের সচিব স্যারেরা প্রকল্পের বিদ্যালয় বিভিন্ন কর্মকাণ্ড করে, অথচ এই ভাগ করা 4,000 বিদ্যালয়কে এখন পর্যন্ত কোনো বরাদ্দ বাজেটের আওতায় নিয়ে আসে নাই। আমাদের আজকের দাবি যে আমাদের এই 6 জুন বাজেট অধিবেশন শুরু হয়েছে, 13 তারিখ বাজেট ঘোষণা হবে। সেই বাজেট ঘোষণায় আমাদের যদি বরাদ্দ না হয়, এই শিক্ষক আমাদের 2 দিন আগে একটি শিক্ষক মারা গেছে। এই শিক্ষকের জ্বর, অসুস্থ, তীব্র তাপদাহের কারণে অসুস্থ। তার একটি ছেলে সন্তান আছে। ও প্রতিবার ও যখন প্রথমে 17 সালে আসে তখন অনেক ছোট ছিল। তাকে দিয়ে ওর মায়ের রাজপথে এসে দাবি দেওয়ার জন্য অনেক বলেছে, কিন্তু সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা কোনোদিন আমাদের দিকে তাকায় নাই। যার কারণে আমাদের প্রত্যেকটা শিক্ষক এখন হতাশায়, আমাদের দারিদ্রতা, চিকিৎসার অভাবে আস্তে আস্তে মৃত্যুর দিকে অনেক শিক্ষক মৃত্যুবরণ করেছে। আমরা চাইব মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণার বাস্তবায়ন দ্রুত করেন, তাহলে এই রাজপথে আমরা সকলে আজকে কাপড়ের কাপড় করেছি, রাজপথে আসতে হবে। এই সন্তান যদি আজকে পাহারা হয়, তাহলে এই সরকারকে এই দায়িত্ব এদের দায়িত্ব কে নেবে? সরাসরি দেখতে পাচ্ছেন আজকে চিত্র লাইভ থেকে
আপু আপনাদের কি কিসের দাবিতে আপনারা এখানে আমরা স্কুল সরকারি জাতীয়করণের জন্য, বেসরকারি প্রাইমারি স্কুল জাতীয়করণের জন্য। আপনারা কি বেতন পান না? না, আমরা বেতন পাই না। আপনাদের নিয়োগটা কিভাবে হয়েছে? নিয়োগ দিছে তো। হ্যাঁ, চাকরি হয়েছে, চাকরি হলে তো সাধারণত বেতন হয়। আপনাদের বেতন কি হয় নাই? না হয় না, এটা 26 সাল থেকে 2011 সাল থেকে কষ্ট করতে আছি, কিন্তু আমরা বেতন পাই না। আমরা ছাত্রছাত্রীদের পড়াইতে আছি, শিক্ষাদান করতে আছি। আপনারা এখানে কতদিন ধরে অবস্থান করতেছেন? আজকে 3 দিন। আপনাদের বাড়ি কোথায়? বরিশাল না, আমাদের বাড়ি হচ্ছে চারফুশন, দক্ষিণ আইসা থেকে এসেছি আমরা। চারফুশন, দক্ষিণ আইসা, গোলা চরপেশন থেকে। চারফুশন। এখানে দেখছি একজন অজ্ঞান হয়ে গেছে, তার বাড়ি কোথায়? তার বাড়ি আমি শুরু বলতে পারবো না। আপনারা কি এক একজন এক এক জেলা থেকে আসছেন? জি, আমরা সবারই একই সমস্যা। সবাই একই সমস্যা। আপনারা কি চান প্রধানমন্ত্রীর কাছে? জাতীয়করণ চাই, স্কুল জাতীয়করণ চাই, বেসরকারি স্কুল জাতীয়করণ চাই, আমরা জাতীয়করণ চাই। 2013 সালে যখন উনি ঘোষণা দিয়েছিলেন যে একটাও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থাকবে না, তখন হচ্ছে আমাদের বিদ্যালয়গুলো বাদ পড়ে গেছে। কেন উনি দখলের করে নিচ্ছেন না এবং আমাদের বিদ্যালয়গুলোকে কেন জাতীয়করণ করে দিচ্ছেন না? আমরা অবহেলিত, আমরা না খেয়ে থাকি। সরাসরি দেখতে পাচ্ছেন একজন কিন্তু আপিল হয়ে গেছে, আন্দোলন করতেছে, ওনাকে নিয়ে যাচ্ছে হসপিটালে।